हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू न्यू फ्रेश व्लॉग। ক্যামেরা মানে মোবাইলে ক্যামেরা নিয়ে আয়নার সামনে পোজ দিচ্ছি, দ্যাট মিন্স কোথাও তো একটা যাচ্ছি। তো হ্যাঁ, কোথাও যদি যাই তো সেটা কিন্তু তোমাদের সাথে নিয়েই যেতে এখন ভীষণ ভালো লাগে, বিকজ আমার মনে হয় আমি যে সমস্ত জায়গাগুলো দেখবো সেগুলো তোমরাও তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগে আমার। এনিওয়ে, একদম কটনের একটা ফতুয়া মতো পরেছি, সাদা একটা কটনের প্যান্ট, বিকজ প্রচণ্ড গরম ছিল। যে দিনের ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো 1 মে। আমার ছুটি ছিল অফিসে, আর বুনুকে নিয়ে কোথায় যাচ্ছি সেসব ডিটেলসগুলো না হয় একটা অন্য ব্লগে আমি শেয়ার করব। তো তোমাদের সাথে যেটা দেখিয়ে নিচ্ছি এখন সেটা হলো ফাঁকা একটা ট্রেন। ইয়েস বন্ধুরা, যেই ট্রেনটা মানে আলিপুরদুয়ার শহর থেকেই ছাড়ে, তো সেই জন্যে আমরা একটু আর্লি পৌঁছে গেছিলাম। মানে আমার কিন্তু এই টেনশনটা ভীষণ হয়, তোমাদের কজনের হয় জানি না। ট্রেনটার সময় ছিল ডিপার্চার 12টা 5, আমরা বেশ 11:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। যদিও যেখানে মানে আমরা থাকি সেখান থেকে ট্রেন স্টেশন কিন্তু একেবারেই কাছে, মানে ওই 10 মিনিটের রাস্তা। তো মনে হচ্ছিল বেশ এরকমভাবেই যদি ফাঁকা ট্রেনটা শুধু সারাটা রাস্তা যেতে পারতাম, বেশ মজা লাগতো। পাশে একটা অয়েল ট্যাঙ্কার দাঁড়ানো, প্রচণ্ড মানে অয়েলের স্মেল আসছিল। এনিওয়ে, ট্রেনটা রান করতে শুরু করে দিল, ডিপার্ট করে দিল স্টেশন থেকে একদম অন টাইম। আমাদের যারা উত্তরবঙ্গে আমরা থাকি না, আমরা ব্লেসড একদিক থেকে, সেটা হলো এই ন্যাচারাল যে ফ্রেশনেসটা। ট্রেন যে রাস্তা দিয়ে যাক, বাস যাক, যেটাই যাক না কেন, এই যে ফ্রেশ একটা হাওয়া, গাছপালা, নদী, সত্যি বন্ধুরা টাউনের পোর্শন কতটুকুই বা। আর শ্যাম্পু করলে আমাদের মতো মানে আমার মতো এরকম ফ্রিজি হেয়ারের সমস্যা কজনের হয়। আমি সিরাম অ্যাপ্লাই করি, বাট এভাবে যখন জার্নি করি না, ভেজা চুলটা বাঁধতেও পারি না ঠিক করে, তো সেটা একটা সমস্যার বিষয়। কজনের হয় আমাকে কমেন্টসের মাধ্যমে অবভিয়াসলি তোমরা জানাবে। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নেমে পড়েছি, মানে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু নেমে পড়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলো জানতে গেলে কিন্তু ফুল ব্লগটা তোমাদেরকে কিন্তু একটানা দেখতে হবে। তো এনিওয়ে, ট্রেন স্টেশন থেকে নেমে টোটো নিয়ে নিলাম। আমি আর বুনু আজকে ব্লু কম্বিনেশন করেছি, যদিও একরকম ড্রেস হয়নি। তো যাই হোক, কালারটা বেশ ভালো লাগে। এই রাস্তাটাও দেখো, মানে সাধারণত টাউনগুলোতে যে সমস্ত গিঞ্জি রাস্তা থাকে না, সাউথ বেঙ্গল থেকে আমি দেখেছি, আমাদের এখানে নর্থ বেঙ্গলের রাস্তাগুলো ভীষণ চওড়া চওড়া এবং সুন্দর লাগে। টোটো নিয়ে বেশ কিছুটা টাইম লেগেছিল। তো আমরা সকালে বেরিয়েছিলাম, যেহেতু খাওয়া দাওয়া তেমন হয়ে মানে কম বেশি হয়েছিল, তো একটা নতুন রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো সেখানে ঢুকে পড়লাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বন্ধুরা খুব সুন্দর। এখন বলে রাখি ডিটেলসটা, আমরা কিন্তু জলপাইগুড়িতে এসেছি একটু কাজের জন্যে। জলপাইগুড়ি শহরের একদম বেগুনতারি মোড়, অনেকেই চেনো কিনা জানি না, যারা চেনো তারাও বলে দিচ্ছি, একদম রাস্তার ধারে মাছরাঙা বলে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। আমরা কিন্তু কিচ্ছু জানি না, চিনি না। দেখো, গ্রেট ইস্টার্ন ইলেকট্রনিক্সের যে দোকানটা রয়েছে সেটার ঠিক অপোজিটে অনেক লোক বসেছিল, তাই আমি সবার ভিডিওভাবে বিনা পারমিশনে নিতে পারছিলাম না, কিন্তু ভেতরের যে ইন্টেরিয়ার ডিজাইনটা এত সুন্দর করা। আর সবচেয়ে ভালো জিনিস হলো ওদের যে ফুড কোয়ালিটি অ্যাকর্ডিং টু মানে এস্টিমেশন, যেটা খাবারের দাম যেটা ভীষণ রিজনেবল। তো জলপাইগুড়ি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটা শহর, সেখানে আমরা একদম প্রচণ্ড গরম, মানে দুপুর 2-2:30 এরকম সময় নেমেছিলাম। আর ওপরের এই মানে যে ফ্লোরে মানে সিলিংয়ের যে ডিজাইনটা আমার খুব নজর কাটছিল, তাই তোমাদের জন্য একটু ফুটেজ নিয়ে নিলাম। বুনু এখানে মন দিয়ে মোবাইলে দেখে যাচ্ছে, বুনুর খুব ইম্পর্টেন্ট কাজ চলছে। প্রথমে একটু ঘোল খাবো না, সেটা তো হয় না, গন্ধরাজ মানে লাস্সি নিয়ে নিয়েছিলাম, গন্ধরাজ ঘোল বলছিল, যথেষ্ট ভালো। মানে প্রাইজিংটা এই রেস্টুরেন্টটার বেশ ভালো ছিল। তো সাথে ঘোল তো শুধু নয়, এবার টাটাও আসলো। ইয়েস ফ্রেন্ডস, ওরা কিন্তু উইকেন্ডসে বিভিন্ন রকম কম্বোতে অফার্স দেয়, যেমন 220-তে এবং 180-তে এরকম বিভিন্ন প্রাইসিংগুলো থাকে। আমার এক্স্যাক্টলি এখন দামটা মনে পড়ছে না, কিন্তু খুবই রিজনেবল, সম্ভবত 220। 4টে বড় বড় এরকম লুচি আর কষা মাংস। কজনের প্রিয় বলো তো সত্যি করে? শুধু একটা ছিল না, মানে আমরা 2টো কম্বো নিয়েছিলাম, 2টো কম্বো কিন্তু 2জন ভাগ করে খেয়েছি। আর এখানে নিয়েছিলাম পোলাও আর সেম কষা মাংসই ছিল। মাংস বলতে এখানে চিকেন ছিল, কষা চিকেন। তোমরা যদি মাটন চাও সেটাও আছে। ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি ওদের মেনু কার্ডে, বেশ ভালো, মানে প্রাইজিং অনুযায়ী খাবারটা বেশ ভালো।
এবার শেষ পাতে একটু মিষ্টি মুখ হবে না, সেটা তো হয় না, মিষ্টিটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, ওরাই দিয়েছিল। আর প্লেটের অবস্থা দেখে বুঝতেই পারলে খাবারটা যথেষ্ট মানে টেস্টি ছিল। ওরা আবার মানে 25শে বৈশাখের জন্য বিভিন্ন রকম অফার্স ওখানে টাঙিয়ে রেখেছিল, সেটাই একটু তুলে নিলাম। ওপরের মানে সিলিংয়ের কারুকার্যটা আমার এত ভালো লাগছিল, খুব সুন্দর সুন্দর পেন্টিংসগুলো ছিল, নিচে অনেক গাছ রাখা ছিল, সেটার একটু ফুটেজ নিয়ে নিচ্ছি। চেহারার অবস্থা খুবই বিধ্বস্ত, কারণ ট্রেন জার্নি করে যদিও মোটে 3.5 ঘন্টায় এসছি, তবুও ট্রেন জার্নি গরম সব মিলিয়েই। তো খাওয়া দাওয়া শেষে আমি আর বোনও চলে গেলাম একটু কটনের ওপরে কিছু কুর্তির কালেকশন দেখতে। জলপাইগুড়ি একদম কদমতলাতে অবস্থিত যে ইউজটাটা রয়েছে, সেই ইউজটাতে বেশ সুন্দর প্রিন্টগুলো, জানো তো, বেশ কটনের কোয়ালিটিগুলোও ভালো, বেশ সুন্দর সুন্দর কালেকশন ওদের এসছে। এবং যেহেতু আমরা যথেষ্ট মানে মোটা, সাধারণ ভাষায় বলছি, সেই জন্য XL XXL সাইজের কিন্তু ভরপুর মানে সম্ভার। তো বিকেল সন্ধ্যে হয়ে গেছিলো, আমাদের যেটুকু কাজ ছিল সেটা করে টোরে নিয়ে এখানেই এই মানে কদমতলাতেই জুডিওর ঠিক অপোজিটে কিন্তু লস্যি কিং যে রয়েছে, সেখানে কিন্তু একটু স্মুদি না খেলে আমার আর বোন জলপাইগুড়ি আসাটাই কিন্তু আমরা মানে বেকার হয়ে যায়। তো পরের দিন সকালে আমরা সেদিন ছিলাম জলপাইগুড়িতে, পরের দিন জলপাইগুড়ি থেকে আবার আলিপুরদুয়ার ফেরার পালা। এই হলো জলপাইগুড়ি স্টেশন, পুরো রেনোভেশনের কাজ হচ্ছে। ছোট্ট একটা ব্লগ ছিল বন্ধুরা, আমরা সকাল সকাল স্টেশনে পৌঁছে গেছিলাম। তো সেখানে দেখে নিচ্ছিলাম, যেহেতু কিছু খাওয়া হয়নি, কিছু বিস্কিটস কিছু নিয়ে নেওয়ার জন্যে। বেশ সুন্দর লাগছিল, কারণ আমাদের এদিককার স্টেশনগুলো খুব একটা ঘিঞ্জি হয় না, একদম শান্ত পরিবেশ থাকে। আর এরকম ওভারব্রিজটার ওপর দিয়ে যখন রোদটা আসছিল ফ্রেন্ডস, সত্যি এটা ক্যামেরায় বন্দি করা যায় না, যেরকম একটু সুন্দর হাওয়া দিচ্ছিল, এটা নিজেরা গিয়ে উপলব্ধি করতে পারলে আরও বেশি সুন্দর লাগে। তো বুনু যাচ্ছে, বুনু একটা জাস্ট ঢোলকার মতো গেঞ্জি ডেলিভার একটা প্যান্ট পরেছে, আমিও ওই টাইপেরই কিছু একটা পরেছিলাম। তো এই ছিল আজকের আমার ব্লগটা, ছোট্ট একটা ব্লগ। জলপাইগুড়িতে এই একদিনের শর্ট ট্রিপটা বেশ ভালো লেগেছে, কারণ প্রচণ্ড গরম যেহেতু ছিল গতকাল, আর রাত্রেবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টিও হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো দেখানো, যেটা চেষ্টা করছি, নিজেকে নয়, সবসময় নিজেকে দেখাবো তা তো না, পেছনে যে ন্যাচারাল যে সমস্ত গাছপালাগুলো, সত্যি না কি মনটাই ভরে যায়। তোমাদের ছোটো ব্লগটা শেয়ার করলাম, খুব ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে, ততক্ষণের মতো টাটা।